মায়ের অনৈতিক সম্পর্কের বলি হল মাত্র ২.৫ বছরের শিশু ইমতিয়াজ। অভিযোগ উঠেছে চাকরির সুবাদে স্বামী মালয়েশিয়ায় থাকায় চাচা শ্বশুরের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে নিজের ছেলেকে খুন করেছেন মা নিজেই। এটা পরকীয়ার কারণে ওর আম্মু হচ্ছে চাচা শ্বশুরের সাথে চলে গেছে। চাচা শ্বশুরের সাথে যাওয়ার ১.৫ মাসের মাথায় বাচ্চার মৃত্যু হয়েছে। কিভাবে মারছে? আমরা ধারণা করতেছি যে গলা চিপা অথবা আছাড় দিয়ে মারা হয়েছে, মানে এরকম আমরা ধারণা করতেছি। কিভাবে মারা গেছে এখন আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। জানা যায় মাদারীপুর সদর উপজেলার খেয়াজপুর টেকেরহাট এলাকার মালয়েশিয়া প্রবাসী দবির ব্যাপারী ও শারমিন আক্তার দম্পতির ছোট ছেলে ইমতিয়াজ। ১ মাস আগে স্বামীকে ডিভোর্স দিয়ে ছোট ছেলে ইমতিয়াজকে সাথে নিয়ে চাচা শ্বশুর আমির ব্যাপারীর সঙ্গে ঢাকার কেরানীগঞ্জে ওঠেন শারমিন আক্তার। তবে মাত্র ১ মাস যেতেই সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে শিশু ইমতিয়াজের মরদেহ দাফন করতে মাদারীপুরে আসেন শারমিন। এরপরই শুরু হয় সন্দেহ ও হট্টগোল। পরিবারের সদস্যদের অভিযোগ, অনৈতিক সম্পর্কে পথের বাধা মনে করে ইমতিয়াজকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন শারমিন নিজেই। আমাদের চাচতো ভাই, ঠিক আছে, ওর ওয়াইফ, ঠিক আছে, ও গেছিল 2 বছর যাবত বিদেশ, কিন্তু এই মেয়ের সাথে ওই আরেকটা আমার চাচা লাগে সম্পর্কে, তাদের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আমরা মাঝে মধ্যে শুনতাম যে বাচ্চাটাকে অনেক নির্যাতন করতো, অনেক মারধর করতো। এখন আজকে গতকালকে সন্ধ্যা 7টা বাজে আমরা সংবাদ পাইছি যে বাচ্চারা মাইরে লাইছে। তো মারার পরে আমরা এই বাচ্চা আনার জন্য গেছি, লাশ কোথায় আছে আনার জন্য গেছি। এরপরে ওরাই নিজেরা নিয়ে আসছে, আমরা পাই নাই, সন্ধান পাই নাই। ওরা নিজেরা এই অ্যাম্বুলেন্স করে আপনি মঠের বাজার নিয়ে আসছে। মঠের বাজার নিয়ে আসার পরে আমরা ওইখান থেকে এই বাচ্চা আমরা রিসিভ করছি। মর্মান্তিক এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মূল অভিযুক্ত মা শারমিন আক্তারকে আটক করেছে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ নেওয়া হয়েছে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে সিআইডি ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া শেখ সাব্বির হোসেন। মহিলাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং সেই শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে এটার বিস্তারিত জানা যাবে। নিষ্পাপ প্রাণের এমন নির্মম পরিণতি দেখে হতবাক স্বজন ও এলাকাবাসী। তাদের একটাই দাবি, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি। এটা সঠিক যেভাবে বিচার আছে এভাবে যে এরকম একটা বিচার হোক, যেন দেখা মানুষ আগামীতে যেন কোনো খারাপ কামে লিপ্ত না হয়। কারণ টাকা পয়সার কারণে বিচার সব এলাকা পানি হয়ে যাইতেছে, এই কারণে মানুষ আকাম বেশি হইতেছে। জানা গেছে 2 বছর আগে দেশে এসে আবারও মালয়েশিয়ায় পাড়ি জমান ইমতিয়াজের বাবা দবির ব্যাপারী। দবিরের 7 বছরের আরেক ছেলে রয়েছে গ্রামের বাড়ি দাদা দাদির সাথে। জানা যায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকার মালয়েশিয়া প্রবাসী দবির ব্যাপারী ও শারমিন আক্তার দম্পতির ছোট ছেলে ইমতিয়াজ।